আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি আমলের বিষয় নিয়ে আসলাম। আমলের বিষয়টি হইতেছে, জুমার দিন এমন একটি গোপন আমল আছে যে আমলটি করলে আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন, অভাব অনটন দূর করে দেন। আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ থেকে তাকে হেফাজত করেন, নিরাপদে রাখেন। এই আমলটি করা কিন্তু আমাদের জন্য জরুরি। বর্তমান বেশিরভাগ মানুষই কিন্তু যে পরিমাণ উপার্জন করে, উপার্জন দিয়ে তার পরিবার ফ্যামিলির চাহিদা মিটাইতে পারে না। এরপর বিভিন্ন বিপদ আপদ লেগেই থাকে। বিভিন্ন শত্রু তো সবসময় শত্রুতা করার জন্য লেগেই থাকে পিছনে। এই জন্য আমি মনে করি এই আমলগুলো করা কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই জরুরি। এই আমলগুলো দ্বারা যেমন দুনিয়াতে উপকৃত হব, দুনিয়াতেও আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে আমাকে উদ্ধার করবেন, বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন, বিপদ আপদ থেকে নিরাপত্তা দিয়ে রাখবেন। ঠিক তদুরূপভাবে এই আমলগুলো করার কারণে আমার আপনার আমল নামায় বহু সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন, যা দ্বারা আমাদের পরকালেও কাজে আসবে। কোরআনী আমল এমন একটি আমল যা দ্বারা দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। এর জন্য আসুন, আজকে জুমার দিন এমন একটি আমল আছে যে আমলটি করলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক বৃদ্ধি করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে আমাকে আপনাকে নিরাপদে রাখবেন। আমলটা কি? নিজেও আমল করব, এই আমলটা অন্যের নিকট আমরা পৌঁছায় দেব যাতে তারাও আমলটি করতে পারে। আমলটি হইতেছে, জুমার দিন কেউ যদি 200 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কেউ যদি 200 বার প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে 200 বার পাঠ করে, তো আল্লাহ তাআলা তার রিজিককে বৃদ্ধি করে দেন, তাকে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেন। এরকমভাবে সে যদি চাকরিজীবী হয়, চাকরির মধ্যে বরকত দান করেন। যদি ব্যবসায়ী হয়, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করেন। এটা হলো একটা আমল। 2 নম্বর আমল হইতেছে, আসরের নামাজের পরে কেউ যদি জুমার দিন আসরের নামাজের পরে 80 বার এই দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফ আমাদের অনেকেরই মুখস্থ আছে, যাদের মুখস্থ নাই এরা মুখস্থ করে নিব। আবারও বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কেউ যদি এই দুরূদ শরীফটি 80 বার পাঠ করে, তো আল্লাহ তাআলা তার আমল নামায় 80 বছর নফল ইবাদতের সওয়াব দান করেন। এবং দুনিয়াতে ফায়দা হইতেছে, আল্লাহ তাআলা সকল বালা মুসিবত থেকে তাকে নিরাপদে রাখবে, অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। এরপর আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বারাকা দান করবেন। তাহলে সকালে বা যে কোনো সময় আমরা সূরা ইখলাস 200 বার পাঠ করব, আর আসরের নামাজে পরে এই দুরূদ শরীফটি পাঠ করব। বিনিময়ে দুনিয়াতেও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নিরাপদে থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম দামি আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।